হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ এবং আসরের নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করলো, সে যেন জান্নাতে অবস্থান করলো। কারণ কি, সবচাইতে কঠিন এই 2 ওয়াক্ত নামাজ। আমরা অনেক সময় প্রত্যেকেই যে যাই করি না কেন, কিন্তু আসরের সময় এবং ফজরের সময়টা আমরা প্রত্যেকেই হয় ঘুমে থাকি, নাহলে কাজকর্মে থাকি। যারা ফজরের নামাজটা প্রত্যেকে প্রায় অনেক মানুষই কী করে, আমরা ঘুমে থাকি, আর আসরের সময়টা কাজকর্মে থাকি, অথবা আমরা কি করি, দুপুরে খাওয়ার পর কাইলুলা করি, ওই সময় ঘুমে থাকি। এই জন্য এই 2টা ওয়াক্ত নামাজ আমাদের মিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যে জন্য আমরা নিয়ত রাখি, আমি বিভিন্ন প্রসেসের মাধ্যমে, আমরা এখন বর্তমানে আমরা মোবাইলের মাধ্যমে বা অ্যালার্ম ঘড়ি আছে, আমার যেন এই 2টা ওয়াক্ত যেন কোনোভাবে মিস না যায়। আমি দিনের বেলায় যাই করি না কেন, আমরা যেন রাত্রে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাই, এবং ফজরে যেন জামাতটা আমার থেকে না ছুটে, আমি যেন মসজিদে এসে জামাতের সহিত নামাজটা, ফজর নামাজটা পড়তে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি ফজর নামাজ জামাতের সহিত আদায় করলো, সে যেন আল্লাহর ঝান্ডা, আল্লাহর পতাকা নিয়ে ঘর থেকে বের হলো। আর কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে ঘর থেকে বের হলো, সে যেন শয়তানের পতাকা, ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হলো। নাউজুবিল্লাহ। এই জন্য আসুন, ফজর নামাজটা একেবারে টার্গেট করে আপনি ফজর নামাজটা জামাতের সহিত আদায় করবেন। ফজর নামাজ টার্গেট করে আপনি জামাতের সহিত অ্যালার্ম দিয়ে যেভাবে হোক, অথবা ঘরের মুরব্বীদেরকে বলে দেবেন, আমাকে ফজরের সময় আমাকে ডেকে দিয়েন আপনারা যাওয়ার সময় নামাজের ক্ষেত্রে। এই জন্য ফজর নামাজটা আদায় করবেন জামাতের সহিত। ফজর নামাজটা আদায় করে নিজে যা কিছু করার ওই কাজে বের হয়ে যাবেন। আবার আসরের সময় দেখা যায় আমরা কাইলুলা করি, অনেক সময় দুপুরে খাওয়ার খেয়ে কাইলুলা করি আর উঠতে পারি না। আর যারা চাকরিজীবী বা কাজে করে, তারা দেখা যায় কি, শেষ টান মুহূর্তে অবস্থা শেষে এখন একটু এভাবে করতে করতে আপনি আসর নামাজটা কি করে ফেলেন, হয়তো জামাত ছুটে নেন, অনেক সময় দেখা যায় কাজা হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি যদি এই 2 ওয়াক্ত যদি পড়তে পারো, আসর এবং ফজর নামাজটা যদি জামাতের সহিত পড়তে পারো, তুমি যেন জান্নাতে অবস্থান করলো। অর্থাৎ জান্নাতের নাজ নিয়ামতে যেরকম মানুষ সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, ঠিক তেমনি আপনি আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা কাচ্চা, আপনার সমস্ত সম্পদ নিয়ে যা কিছু আছে, সমস্ত ফেরেশানি মুক্ত আপনি দুনিয়াতে কাটাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যে হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলছে সেটাই সত্য। তাহলে আপনি যদি এই 2টা ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়েন, তাহলে আপনি যেন জান্নাতের সুখগুলা দুনিয়াতে কাটাইতেছেন, এরকম লাগবে আপনার জন্য। এই জন্য যত কষ্টে থাকুক, কারণ আমরা সবচেয়ে পেরেশানি থাকি, ওই পেরেশানিগুলো যদি দায়িত্ব আল্লাহ নিয়ে যায়, আপনি ধরেন আসরের সময় কাজ করতেছেন, আর অল্প একটু আছে কাজ শেষ করে তারপর একসাথে নামাজ পড়বো, এভাবে করতেছেন, কিন্তু আপনি কেন যেন মনে করছেন যে আল্লাহ আপনার জান্নাতের সুখ দরকার নাই, আমি এখানে শেষ করে দিই। নাউজুবিল্লাহ। এই জন্য একটু কষ্ট করে আল্লাহর জন্য একটু, আপনার নিজের জন্যই করে না কেন, কারণ কি, আল্লাহ বলতেছে তোমার গ্যারান্টি দিচ্ছি, সুখের গ্যারান্টি দিচ্ছি আমি, তুমি একটু নামাজগুলো সুন্দর করে পড়ো। বিশেষ করে এই 2টা ওয়াক্ত নামাজ আমাদের ছুটে যায়। ওই ফজরের নামাজটা আমাদের কি করে, জামাতে তো হয় না, কাজাই হয়ে যায়। আমরা ঘুমের কারণে, বিভিন্ন অজুহাতের কারণে উঠতে পারতেছি না, উঠতে এভাবে করে করে আমার জামাটা ছুটে যায়। মনে রাখবেন, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়েন, 230 কোটি 40 লক্ষ বছর আপনি জাহান্নামে জ্বলতে হবে। আর ফজরের নামাজটা, কঠিন নামাজটা যদি আল্লাহর জন্য আপনি ছাড়েন, আপনি আল্লাহকে ধরার জন্য আপনি যদি ফজর নামাজটা ধরে ফেলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে ওই নাজ নিয়ামতে ভরপুর করে দিবে, জান্নাতের সুখগুলো আপনার দুনিয়াতে। অনেক সময় অনেকে এই সংসারের জন্য নিজের জীবনটা বিলিয়ে দেয়, কিন্তু আসলে কিছুদিন পর এই সন্তান, এই ঘর, এই সম্পদ, এই স্ত্রী সবাই তাকে ছেড়ে চলে যায়। কিন্তু যার জন্য আপনি দুনিয়াটা দিয়ে দিলেন, তারা আপনার থেকে চলে যাবে। কিন্তু আল্লাহ পাক বলতেছে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি জান্নাতে থাকবে। মানে কি, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছে যে সবাইকে নিয়ে তুমি দুনিয়াতেই একটু সুখ পাওয়া, আর আখিরাতে তো জান্নাত আছেই। এই জন্য আল্লাহকে দায়িত্ব দিয়ে দিই। মানুষ যেখানেই যায় ওখানে কোনো না কোনো অন্যায় করে ফেলতে পারে, কোনো না কোনো ত্রুটি থাকতেই পারে, কিন্তু আল্লাহকে যদি আপনি দায়িত্ব দিয়ে দেন, ওই জায়গায় কী হবে, যে কোনোভাবে কোনো ধরনের অন্যায় হবে না, কোনো ধরনের ত্রুটি হবে না, কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আমরা অন্যায়, কোনো ত্রুটি, সমস্যাটা নিজের দায়িত্ব কেন নিব? আমরা আল্লাহকে দিয়ে দিই। আমরা নামাজগুলো 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়বো, তবে ফজর নামাজ এবং আসর নামাজটা জামাতের সহিত আদায় করার চেষ্টা করব, তাকবীরুল্লাহর সহিত আদায় করার চেষ্টা করব। এই 2টা নামাজ সবচেয়ে কঠিন নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি আসর নামাজটা ছেড়ে দিল, সে যেন তার সন্তান, তার বউ, তার সমস্ত সম্পদ যেন তার লুট হয়ে গেল, এরকম ক্ষতি হয়ে গেল তার থেকে। তো এটা ক্ষতিটা কি? আপনি তো দেখছেন না, আমি তো আসর নামাজ পড়ি নাই, কিন্তু আমার সন্তান তো আছে, আমার স্ত্রী তো আছে, আমার সম্পদ তো আছে। না, এই সম্পদগুলো আপনার যখনই কাজে লাগবে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সম্পদ, আপনার ঘরবাড়ি, এই যখন আপনার প্রয়োজন হবে, এরা আপনার কোনো কাজে আসবে না। মানে কি, আগেই লুট হয়ে গেছে।
এই জন্য আসর নামাজ এবং ফজর নামাজ জামাতের সহিত মসজিদে এসে আদায় করি এবং সমস্ত 5 ওয়াক্ত নামাজই আমরা যেন আমাদের দ্বারা মিস না যায়। মনে রাখবেন জাহান্নাম অতি কাছেই। যদি নামাজ না পড়েন, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। এই জন্য আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজ তো পড়বই, আসর এবং ফজর নামাজটা জামাতের সহিত মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।